নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, অবশ্যই অবশ্যই এই ফরজের মতো আরেকটি ফরজ হলো, সেটা হলো দিন বিজয়ের কাজ করা। এটা ফরজ না নফল? বলেন। দুঃখের বিষয় হলো আমরা নামাজকে নামাজ মেনে আল্লাহর বিধান হিসেবে পড়ি। রোজা কথায় একবার কোরআনে আছে, এক জায়গায় আছে রোজা রাখো। আল্লাহর একটা বিধান অনুসরণ করার জন্য এই আয়াতটা মেনে নিয়ে 30টা দিন আমরা না খেয়ে রোজা পালন করি। সুতরাং নামাজের কথা 82 জায়গায় আছে কোরআনে, জাকাতের কথাও 82 জায়গায় আছে কোরআনে। আমরা এই আয়াতগুলো ফলো করে নামাজ পড়ি, আয়াতটা ফলো করে রোজা রাখি। জাকাতের কথা আছে 82 জায়গায় এবং হজের কথা আছে এক জায়গায়। এই আয়াতগুলো ফলো করে করে আমরা আল্লাহর বিধানটা মানার চেষ্টা করি, কিন্তু সমাজে, পরিবারে, রাষ্ট্রে যে ইসলামটা নিয়ে যেতে হবে এটার কথা কোরআনে আছে 918 জায়গায়। কয় জায়গায়? 918 জায়গায় আছে। তাহলে এই নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, জাকাতের চাইতে এই কথাটা বেশি আছে না কম আছে? বেশি আছে। সুতরাং সেটার দিকে তো আমরা যাই না। আরও বলি যে এই যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম বলা মুফতি আমাদের দেশে আছে না নাই? বলেন। নেবেল দেওয়া দরকার, নেবেল। পড়ালেখা করে যোগ্য আলেম হয়ে সার্টিফিকেট পেয়ে তারা কখনো এই ফতোয়া দিতে পারলো না, আর যারা মাদ্রাসার বারান্দায় যায়নি তারা ফতোয়া দেয়। এটা মানা যায়? আচ্ছা বলেন, আপনারা ফতোয়া জানতে হলে মুফতি সাহেবের কাছে যান, না ওই যে যারা হাট বাজারে যে গরুর গোস্ত কুবাই কষায় ওর কাছে যান? মুফতি সাহেবের কাছে না? তো যারা পড়ালেখা করে মুফতি হয়েছে তারা কখনো ফতোয়া দিতে পারলো না যে রাজনীতি আর কোরআন সম্পর্ক নেই, আর পড়ালেখা না করে ফতোয়া দিয়ে দিল যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা হলো আমাদের দোষ, আমরা যেটা জানি না সেটা নিয়ে বেশি তোলপাড় শুরু করে দিই। যেহেতু আল্লাহ বলেছেন যেটা তোমরা জানো না চুপ থাকবা, যেটা আমি জানি না সেটা আমি বলবো কিভাবে? বললেই তো ভুল হবে, আর ভুল হলেই তো গুনাহ হবে। এজন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিজে করেছিলেন সেটা আমাদেরকে করার দরকার, এটা হলো ফরজ। আর আল্লাহ তাআলা তো অগণিত কোরআনে আয়াতে বলে দিয়েছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين। এটি পাবেন আপনি সূরা শুরা আয়াত নাম্বার হলো 13। আল্লাহ তাআলা এখানে বলছেন নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা। শেষকালে আমাদের নবীর নামও ঘোষণা করে বললেন, এ নবী, পৃথিবীতে যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি সকল নবী রাসূলের একটাই দায়িত্ব ছিল, আন আকিমুদ্দিন, সমাজে দিন প্রতিষ্ঠিত করো। বলেন তো দেখি, আয়াতটি আমি বানালাম, বাড়িতে মিলাবেন। সূরার নাম হলো সূরা, আয়াত নাম্বার হলো 13। আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। যুগে যুগে যে কওমের উপরে আমি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা নবী রাসূলের একটাই মিশন, একটাই ভিশন হলো তোমরা কালিমাত দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বিকল্প কোনো রাস্তা নাই। প্রত্যেক জাতির জন্য এক একটা নবী পাঠানোর কারণ হলো তাদেরকে খারাপ পথ থেকে ভালোর পথে আনা, তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা, তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনা। এটাই হলো সবচাইতে কর্তব্য। তাদেরকে শয়তানি কাজ থেকে দূরে থেকে আল্লাহ তাআলার ইবাদতের ঘোষণা দেওয়া। এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিনে তামাম পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, বলেন সুবহানাল্লাহ। এটা হলো সব নবীদের মিশন, ভীষণ, নাকি বলেন? তাহলে কোরআন থেকে প্রমাণিত হলো সব নবীদের মিশন হলো, ভীষণ হলো, কাজ হলো, কর্তা হলো, কর্ম হলো একটাই, সেটা হলো জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা বললেন, হে নবী, এ দেখেন কত সুন্দর কথা, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহ ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন।
শেষ পর্যন্ত নবী এই 4টা নবীর নাম বললাম, তারপরেও তোমার নাম ঘোষিত করে বললাম আন আকিমুদ্দিন, আমার জমিনে দিন বিজয়ের কাজ করো। ওয়ালা তাতাফাররাকু ফি, সব কাজে মতপার্থক্য করলেও আমার জমিনে দিন বিজয়ের কাজ করতে হলে এখানে কোনো মতবিরোধ সৃষ্টি করো না। কথাকার। সুতরাং সব কাজেও এক থাকলে এই দিন বিজয়ের কাজে আমাদের মতপার্থক্য নাকি বলেন? এই হুজুরদের কাজ, ওরাই দিন বিজয় করুক, আমাদের আর জান্নাতে যাওয়ার দরকার নেই নাকি? তাহলে হুজুরা জান্নাতে যাক, আমাদের দরকার নেই, কত তো তাই আসে। আমাদের কাজ না, শুধু আলেমদের কাজ না দিন বিজয়ী, এটা গোটা মুসলমানের কাজ, যেটা আল্লাহ রসুল করেছেন। আল্লাহ রসুলের যদি আপনি উম্মত হতে পারেন, যদি উম্মত বলে ঘোষিত দেন, তাহলে অবশ্যই আপনাকে এই সুন্নাতটা পালন করতে হবে, এই ফরজটা পালন করতে হবে, যেহেতু আমরা নবীজির উম্মত। তাহলে এতে আমরা একত্রিত হতে পারি না কেন? মতবিরোধ সৃষ্টি করি কেন? সুতরাং অবশ্যই আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে।